আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে একটু কমেন্টে জানাবেন যে যারা জয়েন করছেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার এই ফোনটা দিয়ে আমি নর্মালি ক্লাস নেই। তো এই ফোনটার রোটেশন সমস্যা আজকেও সমাধান হয় নাই। তো আমি আজকে নতুন আরেকটা ফোন নতুন ফোন মানে আমার বিকল্প যে ফোন আছে আহ, সেটা দিয়ে ক্লাস নিতেছি। সো হচ্ছে আপনারা একটু কমেন্ট করেন যে সব ঠিকঠাক আছে কিনা। এই ফোনটা অনেকদিন পরে ক্লাস নিতেছে এই ফোন দিয়ে। সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে বাকি সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করেন। আর জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু কমেন্ট করবেন হ্যাঁ যে আমার কথা শুনতেছেন কিনা। আচ্ছা এভরিথিং ইজ ওকে। আচ্ছা তো যাই হোক, আমাদের দেখেন মানে অনলাইন তো আসলে যে কোনো সময় সমস্যা হইতে পারে। আগের দিনের ক্লাসে একদিকে নেট সমস্যা, দুই ফোনের নেট সমস্যা, ওয়াইফাই সমস্যা, ফোনের নেটের সমস্যা, তার মধ্যে এখন ভিডিও রোটেশন হয় না, তেরা হয়েছিল আর কি। আহ, আচ্ছা তো যাই হোক, আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই। আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন, আমরা ডাক দেন আর কি, আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমরা এর আগের দিন হচ্ছে নাম্বার এন্ড ফ্র্যাকশনের কিছু একটা পার্ট পড়ছিলাম। তো সেটা অনেক অনেক ধরনের সমস্যা ছিল, নেট সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে, যেহেতু আজকে সবকিছু ঠিকঠাক আছে আল্লাহর রহমতে, তো আমি হচ্ছে আপনাদেরকে ওই জিনিসগুলো মানে থেকে শুরু করব আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো থেকে শুরু করলাম। আহ আচ্ছা ওই জিনিসগুলো থেকেই শুরু করলাম আর কি। হ্যাঁ, তো অসুবিধা নেই, ইনশাল্লাহ আশা করি আজকে ভালোই হবে। আচ্ছা আমি একটু টপিকের নামটা লিখে দিই। হ্যাঁ, টপিকের নামটা লিখে দিই, যারা নতুন জয়েন করছে হচ্ছে নাম্বার, এনএম বি এর নাম্বার এন্ড ফ্র্যাকশন, এফ আর এ সি টি আই ও এন, নাম্বার এন্ড ফ্র্যাকশন, নাম্বার এন্ড ফ্র্যাকশন। ওকে, তাহলে একটু খাতা কলম নেন, আমরা তাহলে শুরু থেকে শুরু করব আর কি। হ্যাঁ, এর আগের দিন যতটুকু পড়ছে অতটুকু হচ্ছে আমি শুরুতে একটু মানে দেই, কারণ তাহলে এক সিকোয়েন্স থাকবে আর কি। হ্যাঁ, সো বলতে পারেন যে আজকে হচ্ছে আপনাদের লেকচার মানে প্রথম ক্লাস, এটা ধরতে পারেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার 1 বলতে পারেন। এর আগের দিন যেটা সেটা বোনাস ধরতে পারেন। হ্যাঁ, লেকচার 1, নাম্বার এন্ড ফ্র্যাকশন, নাম্বার এন্ড ফ্র্যাকশন, নাম্বার এন্ড ফ্র্যাকশন। যেহেতু আমি আগের দিন কিছুটা হইলেও পড়াইছি, সো একটু আমার কথাগুলো শুনবেন। হ্যাঁ, আচ্ছা তো আমাদের গণিত, আমাদের যে আমরা যে ম্যাথ পড়ি বা গণিত পড়ি, এই গণিতের যে সূচনা, সূচনা, হ্যাঁ, গণিতের যে সূচনা মানে ইন্ট্রোডাকশন, হ্যাঁ, সূচনা শুরু হয় অঙ্ক দিয়া। হ্যাঁ, অঙ্ক, অঙ্ক, তারপরে হচ্ছে দেখেন অঙ্কের পরে হচ্ছে সংখ্যা, সংখ্যা, তারপরে হচ্ছে বিভিন্ন যা 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 আছে। হ্যাঁ, অঙ্ক থেকে সংখ্যা আর কি। তো আমাদের যদি গণিতের সূচনা ধরেন, তাহলে সূচনা ধরতে হবে ডিজিট দ্বারা। ডিজিট বা বাংলায় বলা হয় অঙ্ক। হ্যাঁ, ডিজিট বা বাংলায় বলা হবে এটাকে কি, অঙ্ক বলা হবে, অঙ্ক। হ্যাঁ, অঙ্ক। আমরা বলি না অঙ্ক বই, ওটা আসলে গণিত বই। আচ্ছা অঙ্ক কি জিনিস দেখেন, অঙ্ক। হ্যাঁ, অঙ্ক, গণিত বা অঙ্ক। আমরা কিছু প্রতীক বা কিছু সিম্বল চিনি, 10টা প্রতীক বা সিম্বল আছে এরকম। আজকে হয়তো মানে এক এক ফোনের রেজুলেশন এক এক রকম, তো আজকের ফোনের একটু রেজুলেশন কম হইতে পারে অন্য দিনের তুলনায়। হ্যাঁ, মানে
যত কি জানি কথা আছে না, যত গুড় তত মিষ্টি। তো ওই যে ফোনের ক্লাস নেই, ওটা একটু বেশি দামি ফোন। আমি যেটাতে ক্লাস নিতেছি এটার প্রায় প্রায় দ্বিগুণের বেশি। আচ্ছা, অঙ্ক বা ডিজিট কি জিনিস দেখেন। 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা লিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা দেখেন, এই 10টি কি আছে, প্রতীক। হ্যাঁ, 10টি প্রতীক বা সিম্বল, 10টি প্রতীক বা চিহ্ন। হ্যাঁ, 10টি প্রতীক বা চিহ্ন লিখলাম। চিহ্নকে বলা হয় হচ্ছে আপনার কি, অঙ্ক। এই 10টি প্রতীক বা চিহ্নকে বলা হবে কি, অঙ্ক বা হচ্ছে ডিজিট। অঙ্ক বা ডিজিট বলে 10টি প্রতীক বা চিহ্নকে, অঙ্ক বা ডিজিট বলে। ওকে, আচ্ছা। এখন দেখেন, এখন আমি যদি এখান থেকে একটা ডিজিট কেটে নেই, ধরেন একটা ডিজিট কেটে নিলাম, এখান থেকে দুইটা ডিজিট কেটে নেই, ধরেন হচ্ছে 2 3, আবার একটু মিক্স করে নেই, যদি ধরেন এরকম 4 5 6 নিলাম, 4 5 6, আবার এরকম আর কি। হ্যাঁ, আবার এরকম নিলাম, আবার ধরেন এই, তাহলে দেখেন আমি এখানে একটা ডিজিট নিছি, কয়টা ডিজিট নিছি, একটা ডিজিট নিছি, এখানে নিছি দুইটা ডিজিট, এখানে নিছি কত, তিনটা ডিজিট। তাহলে এই যে যে একটা বা একাধিক ডিজিট পাশাপাশি বসছে, পাশাপাশি বসে আপনি যদি একজন মানুষকে ডাইকাই না বলেন, বলেন তো ভাই এইটা কি, সে বলবে এটা হচ্ছে 1। বলেন তো ভাই এইটা কি, সে বলবে এটা 23। বলেন তো ভাই এইটা কি, সে বলবে এটা 456। এই যে কি হয়ে গেল, সংখ্যা। অর্থাৎ এই ডিজিট থেকে কি হবে, নাম্বার। নাম্বার বা হচ্ছে কি হয়ে গেল, সংখ্যা। তাহলে সংখ্যার সংজ্ঞা কি, এক বা একাধিক ডিজিট বা অঙ্ক পাশাপাশি বসে সংখ্যার সৃষ্টি করে, এটাই সংজ্ঞা। হোয়াট ইজ নাম্বার বা সংখ্যা, এক বা একাধিক ডিজিট পাশাপাশি বসে সংখ্যার সূচনা করে। ওকে, তাহলে এটা হলো কি সংখ্যা, এটা হলো কি সংখ্যা। এখন দেখেন, এখন আমাদের যে টপিক, তাহলে আমাদের যে এই যে নাম্বার বা সংখ্যা পর্যন্ত আমরা চলে আসছি। এখন আমাদের আরেকটা টপিক আছে, টপিকের আরেকটা পার্ট আছে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তাহলে সেটা সম্পর্কে একটু জানি। হোয়াট ইজ ফ্র্যাকশন? ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন বা হচ্ছে ভগ্নাংশ। ফ্র্যাকশন বা হচ্ছে কি ভগ্নাংশ। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে, মনে রাখবেন, সংখ্যা বাই সংখ্যা। আমি এখান থেকে একটা সংখ্যা নিলাম, ধরেন 1, এখান থেকে একটা সংখ্যা নিলাম, ধরেন 23, তাহলে 1/23, এই যে দুইতলা অঙ্ক হয়ে গেল। এটা যেটা হইলো, এটাই হচ্ছে একটা ভগ্নাংশ। এরকম আরো অনেক एग्जांपल আছে, যে 1/2, 1/3, 1/5, এই সবগুলাই হচ্ছে কি ভগ্নাংশ। এবং এই ভগ্নাংশের উপরে যে যা থাকে এটাকে বলা হয় লব, আর নিচে যা থাকে এটাকে বলা হয় হচ্ছে হর। নিচে যা থাকে এটাকে বলা হয় হচ্ছে কত, হর। এটাকে বলা হয় হর। আচ্ছা, তো এতটুকু একটু তুলে নেন। হ্যাঁ, এতটুকু একটু তুলে নেন, এতটুকু একটু তুলেন। কবে যে ফেসবুক বন্ধ হয়ে যায় বলা যায় না, মানে ফেসবুকে এখন উল্টাপাল্টা কাজ করে, বুঝছেন। টিপ দিয়ে একটা আসে আর একটা, ফেসবুক দেখবেন যে হঠাৎ সব বন্ধ। কি সমস্যা? এই সমস্যা আছে, ফেসবুক নাই। হ্যাঁ, ফেসবুক হঠাৎ দেখবেন যে ফেসবুক নাই, হাউলাটা সিস্টেম উল্টাপাল্টা কাজ করে এখন। মানে লাইফ টাইম অনেক সেটিং চেঞ্জ করছে মনে হয় ফেসবুকের। এই পর্যন্ত একটু তুলেন। তোলা শেষ হলে একটু রেসপন্স করেন, ডান বা নেক্সট লিখবেন।
ওকে, ডান। হ্যাঁ, তাহলে আমরা পরের অংশে যাই। আচ্ছা, ক্যামেরাটা একটু ভালো করে সেট করে দিলাম। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে আমি এর আগের দিন পড়াইছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত আরেকদিন এর আগের দিন পড়াইছিলাম। আচ্ছা, ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে নেই। ভগ্নাংশের হচ্ছে কয়েকটা প্রকারভেদ আছে, দেখেন। ভগ্নাংশের কয়েকটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, বা এটাকে বাংলা বলা হয় প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, প্রপার ফ্র্যাকশন কি? ছোট সংখ্যা বাই হচ্ছে বড় সংখ্যা, যেমন 1/2, যেমন 3/7। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রপার ভগ্নাংশ আর কি। হ্যাঁ, প্রপার ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ। আর আরেকটা হচ্ছে ইমপ্রপার, ভগ্নাংশ বা অপ্রকৃত। এটা বাংলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে বড় সংখ্যা বাই ছোট সংখ্যা, যেমন 7/3 এত অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 13/9 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশ আছে মিক্সড ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন, বা এটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিক্সড বা মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশটা কি জিনিস একটু দেখেন। মিশ্র ভগ্নাংশটা কি জিনিস? এটা হচ্ছে আমি যদি এই 7 এখানে আলাদা করে নিয়ে আসি, 7/3, তাহলে 7, তাহলে এটার মধ্যে এটা কয়বার যায়? 2 বার যায়। 3 দ্বিগুণে 6, হাতে থাকে কত? 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? লিখতে পারি 2 সমস্ত এই হচ্ছে 1, এখন হচ্ছে 3, তাহলে 2 সমস্ত 3 এর 1, বা এরকম বলি। সমস্ত বলতাম না আমরা মানে বাংলায়, সেই সমস্ত আলাগুলা 3 তালা, 1 তালা, 2 তালা, 3 তালা, এগুলো সব 1 2 1 2, এর হচ্ছে 1 2 3, তিনটা পার্ট থাকে। তাহলে এগুলাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। যেমন আরো एग्जांपल যদি দেন, অন সমস্ত 5 এর 2, যেমন 2 সমস্ত 7 3 এর 7, আচ্ছা আরেকটা লিখি 5 এর 7, যেগুলাই দেখেন, অর্থাৎ এই সমস্ত আলাগুলা যেগুলা, এগুলাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন বা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। একটু তুলে ফেলেন মিক্সড ফ্র্যাকশন, একটু তুলে ফেলেন। হ্যাঁ, মিক্সড ফ্র্যাকশন। আমার পাশের বাসা থাকে নাকি, 2 জায়গায় সেম টাইম প্রেসার কুকারের সাউন্ড আসতেছে। আচ্ছা, রান্না হচ্ছে মুরগি। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আরেকটা জিনিস যেটা থেকে বেশি প্রশ্ন আছে, সেটা আমি সেদিকে চলে যাই। এগুলো আমি পড়াইছিলাম। আর একটা সংখ্যার সাথে পরিচয় করাই দেব, একটা বিশেষ সংখ্যার সাথে। সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, প্রাইম নাম্বার, হ্যাঁ, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা
আচ্ছা, তো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কি জিনিস আমি একটা এক্সাম্পল দেই। 2 কে ভাগ করা যায় 1 2 দ্বারা, 3 তারপর হচ্ছে ধরেন 5 7, ধরেন হচ্ছে 13। হ্যাঁ, এটা আমি আগের দিন পড়াইছিলাম, তো কি শুনছেন না শুনছেন জানি না, আমি আবার রিপিট করাই দিচ্ছি। 1 2, তারপর হচ্ছে 1 3, তারপর হচ্ছে 1 5, তারপর হচ্ছে 1 7, তারপর হচ্ছে 1 13। হ্যাঁ, তাহলে সকল মৌলিক সংখ্যা কয়টা করে ভাজক থাকে? দুইটা করে ভাজক থাকে। কয়টা? দুইটা। কয়টি করে ভাজক থাকে প্রত্যেক জনের? এই দেখেন, সব জনের কয়টা করে ভাজক, অনলি দুইটা করে। এখন আরো কিছু সংখ্যা দিচ্ছি আমি, দেখেন ধরেন 4 একটা সংখ্যা, এটা হচ্ছে 1 2 4। ধরেন 6 একটা সংখ্যা, 1 2 3, 1 2 3, ধরেন 6। এগুলাতে ভাগ করা যায়। তারপরে ধরেন যে 16 একটা সংখ্যা, ধরেন 1 2 4 8 16। দেখছেন অবস্থা কতগুলাতে ভাগ করা যায়। আরেকটা সংখ্যা ধরেন 20, কত? 1 2, তারপরে হচ্ছে 4 5 10 20, কতগুলাতে ভাগ করা যায় দেখছেন। বাট মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি কয়টা দ্বারা ভাগ করা যায়? দুইটা। তাহলে আমি যদি আমার ভাষায় বলি, সহজ ভাষা, বইতে অনেক পেছানো ভাষা, যে সকল সংখ্যাগুলোকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এবং সেই সংখ্যাগুলো কি? সংখ্যাগুলো হচ্ছে এক তো থাকবে সবার সাথে। সেই সংখ্যাগুলোর মধ্যে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। কে? একটা হচ্ছে 1 আর আরেকটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। এই দুইটা মাত্র সংখ্যা দিয়ে যাদেরকে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আর এই একের বেশি যাদেরকে ভাগ করা যায় তাদেরকে বলা হয়, তারা মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। ঠিক আছে, তারা মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। ঠিক আছে, তারা মৌলিক সংখ্যা না, তারা হচ্ছে যৌগিক সংখ্যা। আমি গতকাল বা গত পরশু হচ্ছে একটা দিছিলাম, এমসিকিউ পোস্ট করছিলাম, যে সেটা হচ্ছে এক নামক ব্যক্তি, সে কি মৌলিক, হ্যাঁ, মৌলিক নাকি হচ্ছে যৌগিক। হ্যাঁ, এরকম একটা পোস্ট করছিলাম। তো আপনারা একটু তাকান, 1 কে ভাগ করা যায় কি দ্বারা? 1 কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 1 দিয়ে ভাগ করেন, মানে দুইটা বানাইতে হলে 1 এবং 1, কিন্তু দুজন তো একই সংখ্যা। তার মানে 1 কে শুধুমাত্র একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সে হচ্ছে 1। আরেকটা নিজেও 1। তার মানে কি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কিন্তু মৌলিক সংখ্যায় কয়টা লাগবে? দুইটা লাগবে। সো 1 মৌলিক সংখ্যা না, আবার এটা যৌগিক সংখ্যাও না। তাহলে 1 কি? 1 হচ্ছে গণনার একক। 1 হচ্ছে কি? গণনার একক। হ্যাঁ, ইহা মৌলিকও না, ইহা যৌগিকও না। হ্যাঁ, মানে থার্ড জেন্ডার আর কি। ঠিক আছে, এইদিকেও নাই ওদিকেও নাই, থার্ড জেন্ডার। এটা মনে রাখবেন যে 1 কে মৌলিক বা যৌগিক কোনোটাই না, 1 হচ্ছে থার্ড জেন্ডার, অর্থাৎ মানে গণনার একক হচ্ছে 1। এটা মৌলিক যৌগিক না। ওকে, তাহলে আমি ধরে নিয়েছি যে এটা আপনাদের হয়েছে। আজকে কমেন্ট করতে পারেন। হ্যাঁ, সেদিন হচ্ছে কমেন্টও করতে মানে নিষেধ ছিল, কারণ কমেন্ট করতে গেলে হচ্ছে দেখা যাইতেছিল না। আজকে আপনারা কোনো কিছু মানে না বুঝলে হচ্ছে কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আজকে কমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, আজকে কমেন্ট করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, আলোচনা কি নিয়ে আলোচনা করব? আচ্ছা, এখানে একটা কথা আছে। আচ্ছা, মৌলিক সংখ্যা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ, এটা তো আপনারা পারবেনই। হ্যাঁ, কোনটি মৌলিক সংখ্যা এগুলো অনেকগুলো আসছে নির্ণয়ের। হ্যাঁ, সবগুলা তো আন্দাজ করার দরকার নেই। হ্যাঁ, পারবেন, যেটা না পারবেন আমি সেটা বলে দিচ্ছি।
আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি। এখানে একটা কোশ্চেন ছিল, দেখেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং যে প্রাইম নাম্বার, এটা বেশি আসে, হ্যাঁ। এটা হচ্ছে কম্বাইন্ড অফিসার, হ্যাঁ, অফিসারের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইম নাম্বার। মানে কোনটি মৌলিক সংখ্যা না? 31, 41, 71, 91, বলেন কোনটা? 31, 41, এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা না? আচ্ছা, আমি বলে দিই, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা না, কারণ 7, 13, 91, অর্থাৎ ইয়াকে 91 কে ভাগ করা যায়। 7 তার 91, আর সাথে তো 1 আছেই, হ্যাঁ। বাট বাকিগুলোকে 1 এবং 71, 1 এবং 31, 1 এবং 41 এছাড়া ভাগ করা যায় না। বাট 91 কে লেখা যায় 7 তার 91, আবার 1 তো আছেই, তার মানে 1, 2, 3টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সো 91 is not a prime number. Okay. 91 is not a prime number. আচ্ছা, আরো কিছু অঙ্ক আছে, আমি একটু বলে নেই। আর একটা কোশ্চেন ছিল এরকম, সামেশন, the sum, what is the sum of the first, first five prime number? এই যে আগের দিন করাইছিলাম, হ্যাঁ। Number equal to what? Sum of the first 5 prime number equal to what? Equal to what? অর্থাৎ প্রথম যে 5টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত? তো মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা 2, দ্বিতীয় মৌলিক সংখ্যা 3, তৃতীয় মৌলিক সংখ্যা 5, তারপরে 7, তারপরে 9, তারপরে ধরেন 11, হ্যাঁ। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, ওরে আল্লাহ, বেশি লেগে ফেলছি। তাহলে এই হচ্ছে 9 লেখলাম কোন আক্কেলে, 3, 5, 7, 11, এই, হ্যাঁ। এই হচ্ছে মৌলিক সংখ্যা। যোগ করলে যা আসে তাই, ঠিক আছে, যোগ করলে যা আসে তাই। তাহলে কত হবে? 5, 10, 17, 17 আর হচ্ছে 10-এ 27 আর 1 28, 27 আর 1-এ 28, হ্যাঁ। এগুলো সিলি ম্যাথ, এগুলো পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার বাংলাদেশ ব্যাংক এইডিতে একটা কোশ্চেন দেখেন। বাংলাদেশ ব্যাংক এইডির একটা কোশ্চেন দেখেন, কোথায় আসছে? বিবিএডি, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের একটা কোশ্চেন দেখেন। কি কোশ্চেন আসছে? শালা এমনি অ্যাড হয় না, এখন ইয়ে হয়ে গেছে, রোটেশন হইতেছে উল্টা পাল্টা। আচ্ছা, হুইচ আর দ্য ফলোইং টার্মস, which of the following terms does not describe the number 9? এর বাংলা হচ্ছে, which of the following terms does not describe the number 9? মানে 9 সম্পর্কে কয়েকটা মন্তব্য করা আছে, সেটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে রিয়েল নাম্বার। 9 সম্পর্কে কোনটা ভুল? হোল নাম্বার। তারপর হচ্ছে প্রাইম, PRIM, প্রাইম নাম্বার। দেখেন 9 সম্পর্কে কোন মন্তব্যটা ভুল? প্রথম হচ্ছে ইন্টিজার,
হ্যাঁ, তারপরে হচ্ছে রিয়েল নাম্বার, তারপরে হচ্ছে হোল নাম্বার, এই সবগুলাই 9 সম্পর্কে সঠিক, শুধু মৌলিক সংখ্যা না। 9 একটি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার 9 একটি মৌলিক সংখ্যা, তাহলে এটা একটা ভুল। হ্যাঁ, প্রাইম নাম্বার ইজ রং। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, ইন্টিজার সবই ঠিক আছে, শুধু এটা একটা প্রাইম নাম্বার না, মৌলিক নয়, কোনো প্রাইম নাম্বার না, তাহলে এটা ভুল ছিল। ঠিক আছে, ওকে। এরপর আর একটা কোশ্চেন আছে, দেখেন আরেকটা কোশ্চেন দেখেন, বিএসসি তে আসছিল, ব্যাংকার সিলেকশন কমিটিতে। হাউ মেনি প্রাইম নাম্বারস দেয়ার বিটুইন, আচ্ছা হাউ মেনি এটা আপনারা করেন তো, এটা আপনারা করবেন, হাউ মেনি প্রাইম নাম্বারস, এটা আপনারা করবেন, prime numbers, how many prime numbers between, এটা আপনারা করবেন। হ্যাঁ, 56 and 100, এর বাংলা হচ্ছে 56, এর বাংলা হচ্ছে 56 থেকে 56 এবং 100, এই দুইটার মাঝখানে, মানে বিটুইন মানে এই দুইটা, এটা হবে না। হ্যাঁ, বিটুইন মানে মাঝে, এই দুইটার মাঝে কয়টা মৌলিক সংখ্যা আছে, কয়টা মৌলিক সংখ্যা আছে বাইর করেন দেখি। এটা আপনারা করেন, কমেন্টে আমাকে উত্তর জানাবেন যে 56 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। এর মধ্যে আমি একটু এটা আপনাদের করতে দিলাম। হ্যাঁ, আমি জানি এক একজনের এক এক রকম হবে। আচ্ছা, একটু বের করেন। আর আমি অনেক ক্ষুধার্ত, আপনাদের দেখে খাইতেছি একটু। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। হইলে আমাকে কমেন্ট জানাবেন। 9টি জুথি, জেসমিন জুথি বলছে 9টা। একজন বলছে 9টা মনে হয়, একজন বলছে 8টা। আমরা বের করি। হ্যাঁ, বের করি, দেখেন 156। হ্যাঁ, এই দুইটার মধ্যে বিটুইন মানে মাঝখানে হইতে হবে। তাহলে 56 থেকে শুরু করি। 57 মৌলিক সংখ্যা না। 19, 57, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 83 কে ভাগ করা যায়। হ্যাঁ, এই 83 কে মৌলিক, 83 মৌলিক সংখ্যা তো মনে হয়। হ্যাঁ, 83। তারপরে হচ্ছে 84, আচ্ছা 84, 85, 86, 87, 88, 89, তারপরে হচ্ছে 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 97, 97 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 97 মৌলিক সংখ্যা। 98, 99, 100 কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি। ঠিক আছে, হুম। 101 আসলো কই থেকে?
100 এবং হচ্ছে 56 এর মধ্যে 101 কই পাইলেন? 101 তো বাইরে, 100 এর পরে না 101। তো 101 এর আমরা তো এই পর্যন্ত নিব, হ্যাঁ, এই যে সীমা মাঝখানের বলছে, 101 তো বাইরে, 101 না যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে ওকে, এটা শেষ। পঁচাশি মৌলিক, 85 তো 5 17 85। শর্টকাট টেকনিক আছে স্যার, শর্টকাট টেকনিক আছে, ওরে মনে থাকবে না, শর্টকাট টেকনিক আছে, এটা মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এই টাইপের লাস্ট অঙ্ক দেখেন, বিডিবিএল, বিডিবিএল লাস্ট অঙ্ক এই টাইপের, দ্য এভারেজ অফ the average of the average of the smallest, the average of the smallest and largest, smallest and largest prime primes between, এটা করেন। এই ওই দিন ক্লাসে মনে এই টাইপের একটা করেছিলাম, between 60 and 80 is, এর বাংলা হচ্ছে the average of the smallest and largest primes between 60 and 80, এর বাংলা হচ্ছে 60 এবং 80 এই দুইটার মাঝের, between মানে মাঝে, দুই পাশে দুইটা বাদ, মাঝের সব থেকে ছোট এবং সব থেকে বড় মৌলিক এই দুইটার গড় কত বের করেন। এটা আপনাদেরকে আমি করতে দিলাম, এটা আপনাদেরকে আমি করতে দিলাম। করেন এটা। এই 93 কে 31, 3 31 93 ভাগ করেন না কেন ভাই? 3 30 90, 3 31 93, 5 16 80, 5 17 85, তো 80 85 93 গুলো সব যৌগিক সংখ্যা। আচ্ছা, তাহলে 60 এর পরে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 61, আর 80 আগে সবথেকে বড় মৌলিক সংখ্যা 60 থেকে শুরু করে মাঝখানে গুলোতে আমাদের লাগবে না, সর্বশেষ সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 79। তাহলে এই দুইটা যোগ করেন, এই দুইটার গড় কেমনে নির্ণয় করব? এই দুইটা যোগ করে, হ্যাঁ, গড় কেমনে নির্ণয় করব? গড়, তাহলে 61 যোগ 79 ভাগ হচ্ছে 2, শূন্য হাতে আমার 1, 8 8 6 14, 140 ভাগ 2 70। $69.5 হলো কার আবার? অর্পা দাস 69 এক কারে দিলেন ভাই? যোগে বলেছে তাহলে। আপনারা করতেছেন বিজ্ঞাপন ছাড়া ক্লাস, প্রিমিয়াম ক্লাস আছে না? হঠাৎ আমার মনে হলো যে এখানে তো বিজ্ঞাপন নাই। ইউটিউবে দেখবেন যে আপনি কোন একটা কিছু দেখতে গেছেন, গান, আগে বিজ্ঞাপন, আবার গানের মাঝখানে 3-4 বার বিজ্ঞাপন। তো আজকে তো পেইড ক্লাস, এজন্য আজকে কোনো বিজ্ঞাপন নাই, খালি ক্লাস। ফ্রি ক্লাস হলে এতক্ষণ বিজ্ঞাপন হয়ে যেত। দেখেন, হ্যাঁ, সিনিয়র অফিসার, ব্যাংক ক্যালকুলেশন কমিটি, the sum of 4 consecutive even integer is 60. The sum of 4
consecutive even integer is 60 বলছে চারটি ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল 60 চারটি কনজিকিউটিভ মানে ক্রমিক সংখ্যা হ্যাঁ the sum of 4 consecutive even integer জোড় চারটা পর পর চারটা জোড় সংখ্যার যোগফল হচ্ছে 60 হ্যাঁ what is the value of the largest number what is the value value of the largest number value of the largest number আমি আরেকটা বাড়াই দিলাম smallest number SMLL পরীক্ষায় smallest আসতে পারে smallest আসতে পারে হ্যাঁ দুইটাই করবেন দুইটা করব তো আমরা জানি দেখেন তো আমরা চারটা জোড় সংখ্যা একটা জোড় সংখ্যাকে আমরা x ধরি একটা জোড় সংখ্যাকে আমরা x ধরি তো পরপর দুইটা জোড় সংখ্যার পার্থক্য কত 2 হয় না ধরেন আমি একটা জোড় সংখ্যা নিলাম 2 এটার পরবর্তী যে জোড় সংখ্যা কত হবে 4 পার্থক্য কত 2 এর পরবর্তী জোড় সংখ্যা হবে কত 6 পার্থক্য কত 2 এর পরবর্তী জোড় সংখ্যা কত 8 পার্থক্য কত 2 তাহলে 2 2 করে জোড় সংখ্যাগুলো একটার সাথে আরেকটা বাড়ে পার্থক্য থাকে তাহলে আমরা একটা সংখ্যা ধরলাম x পরের সংখ্যা হবে কত x + 2 তারপরের সংখ্যা কত হবে x + 4 তারপরের সংখ্যা কত হবে x + 6 তাহলে ধরে নেই let ধরি the numbers সংখ্যাগুলা x + 2 x + 4 x + 6 ধরে নিলাম এখন দেখেন এরা বলছে সাম মানে যোগফল আমি যে চারটা সংখ্যাকে ধরছি এই চারটা সংখ্যার যোগফল 60 তাহলে আমরা ধরি তাহলে x প্লাস তাহলে কত x প্লাস 2 1 2 3 4 দেখেন 1 2 3 4 এই চারটা সংখ্যার যোগফল 60 এটা আমি বলি নাই ওটা প্রশ্নে দেওয়া আছে তাহলে কত হবে দেখেন x আছে একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা x আছে তাহলে 4x সংখ্যা আছে কত 2 আর 4 6 6 6 12 তাহলে আমরা এক কাজ করতে পারি 60 বিয়োগ এই 12 এই পাশে বিয়োগ করে নিয়ে আসলাম 60 থেকে 12 গেলে 48 হ্যাঁ 4 দিয়ে কাটলে 4 12 48 তাহলে x এর মান হচ্ছে কত 12 আমরা সবথেকে বড় সংখ্যা কোনটা ধরছিলাম এই যে সবথেকে এটাই তো বড় হবে নাকি বড় সংখ্যা কারণ প্রথমটা ছোটটা x আচ্ছা তাহলে দেখেন যদি পরীক্ষায় স্মলেস্ট আসে স্মলেস্ট কে x তাহলে যদি পরীক্ষায় এটা আসে তাহলে স্মলেস্ট কত হবে স্মলেস্ট সংখ্যা হবে কত x স্মলেস্ট সংখ্যা হবে কত 12 হ্যাঁ আর লার্জেস্ট কত LAR লার্জেস্ট কত x প্লাস কত 6 x প্লাস 6 মানে কত x এর মান হচ্ছে কত 12 প্লাস 6 12 6 18 আর যদি 2 নাম্বার আসে যে স্মলেস্ট কত 2 নাম্বারের হচ্ছে ডাইরেক্ট 12 হ্যাঁ তাহলে দুটাই করে দিলাম পরীক্ষায় লার্জেস্ট আসছে আপনার পরীক্ষায় স্মলেস্ট আসতে পারে দুটাই করে দিলাম হ্যাঁ তোলেন
কত হবে? সিক্সটি মাইনাস 12 কই পাইলাম? ওহো, এই যে বাম পাশে, এই যে এখানে বাম পাশে কত? 2 4 4 আর 2 6 6 6 কত? 12। তো বাম এই 12 এই পাশে ছিল। একটু আপনারা বড় হয়েছেন না এখন। এই যে 4x না, আর এই যে 2 2 আর 4 6 6 6 12। এই লাইন, এই যে এই লাইন, হ্যাঁ এমন হইতো। হ্যাঁ, তা আমি কি করছি, প্লাস 12 ওই পাশে গেলে মাইনাস হবে। এই জাস্ট এতটুকু একটু ছোট করছি। এতটুকু তো ছোট করাই যায়, তাই না? এক লাইন তো শর্ট করাই যায়, খুব বেশি জটিল ক্যালকুলেশন না তো। আপনারা এখন হচ্ছে ইউটিউবের যেমন যে প্রিমিয়াম বেস ইয়ে আছে না, হ্যাঁ সেটাই আছেন, কোনো অ্যাড নাই। কোনো অ্যাড নাই, আর শেয়ার করলেও লাভ নাই, শেয়ার করলে থাকবে না। ঠিক আছে, বিজ্ঞাপন ছাড়া ক্লাস করতেছে এখন। আচ্ছা আচ্ছা, আরেক টাইপের একটা ম্যাথ দেখেন। হ্যাঁ, এটা পূবালী ব্যাংক। পূবালী আবার ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটিতেও আসছে সংখ্যা চেঞ্জ করে। হ্যাঁ, সংখ্যা চেঞ্জ করে। ইফ প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ, ইফ যদি ইফ প্রোডাক্ট অফ 3 consecutive integers is 120, then the sum of the integers is what? এই অঙ্কটা প্রাইমারি ম্যাথ। কোথায়? প্রাইমারির অঙ্ক এটা, এবং বিসিএস ও আসছে, বাংলাতে। হ্যাঁ, যে এর বাংলা হচ্ছে তিনটি সংখ্যার গুণফল। আচ্ছা, দা প্রোডাক্ট মানে গুণফল। প্রোডাক্ট মানে কি? লিখে রাখেন, প্রোডাক্ট মানে গুণফল। দা প্রোডাক্ট অফ 3 consecutive integers, তিনটা, বাংলা ছিল এরকম যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার, তিনটি ক্রমিক সংখ্যার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত? এটা হচ্ছে বাংলা প্রশ্ন। কোথায় আসছে? প্রাইমারিতে। ব্যাংকে আসছে কি একই অঙ্ক আসছে, একটু ইংরেজিতে, এছাড়া আর কোনো পার্থক্য নাই, উত্তরও সেম। এখন দেখেন, এই অঙ্কটা করার জন্য কোনো সূত্র লাগবে না, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তিনটা সংখ্যা, আর জাস্ট বেসিকটা বুঝেন। আমি আপনাদের ঠিক আরেকটা করতে দিব, ওটা আপনারা করবেন। তো ওখানে অনেকগুলো অপশন থাকে আর কি। ধরেন আমি তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা নিলাম, 1 2 3, 3 দ্বিগুণে 6 হইলো। এত ছোট সংখ্যা দিয়া, এই ছোট ছোট তিনটা বাচ্চা সংখ্যা দিয়া 120 বানানো সম্ভব না। তাহলে আমি সংখ্যাগুলো একটু বাড়াই নি। ধরেন 4 5 6, দেখেন তো, 4 5 20, 6 20, ও হয়ে গেছে। আর একটু বাড়াই, আর একটু ছোট নেই। ধরেন 2 3 5,
সরি 2 3 4 কত হয় 6 24 হচ্ছে না, এগুলো তো কাজ হবে না। 3 4 5 9 12 5 12 60, এটি তো কাজ হতো না, তাহলে কি পাওয়ার আরেকটু বাড়াইতে হবে। হ্যাঁ, এই যে 4 5 6 5 6 30, 4 5 20, 6 20 120, এই যে মিলে গেছে। অর্থাৎ এই অঙ্কগুলো আসলে আপনি হচ্ছে এভাবে গুণ করে করবেন। হ্যাঁ, তাহলে এগুলা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিছি, জাস্ট প্রথমবার শিখতেছেন এই জন্য। যেহেতু 120, আপনার এতটুকু অন্তত আইকিউ আছে যে তিনটা সংখ্যাতে আমি গুণ করব, 120 হইতে গেলে সংখ্যাগুলো তো একটু বড় লাগবে, 1 2 3 2 3 4 দিয়ে কাজ হবে না। এই যে এটা কাজ হয়ে গেছে 4 5 6। হ্যাঁ, তাহলে এই যে কত 4, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, এই তিনটা সংখ্যার গুণফল 120। ক্লিয়ার? এখন এটা তো চাই নাই, এটা তো বলা আছে, চাইছে কি তাদের যোগফল। যোগফল তাহলে 4 যোগ 5 যোগ 7, সরি 6, 4 5 6 9 16 15, উত্তর কত 15, উত্তর 15, তাদের যোগফল 15। তোলেন। পনেরো। হ্যাঁ, বুঝতেছেন? এই প্রশ্ন করেন, একটু কমেন্ট করেন, অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন, কমেন্ট দেখি। দেখেন আমি যে লাইভ, আজকে লাইভ টিপ মারি চলে আসে গতকালের লাইভ, ফেসবুকে মাথাও লেগেছে না, এটা মোটামুটি বলা যেতেছে, বুঝছেন? ফেসবুক আর ফেসবুক নাই। একটু কমেন্ট করেন আপনারা, অঙ্ক বুঝতেছেন কিনা। আচ্ছা, আবার বুঝাই দেন। আচ্ছা, বুঝছি। আচ্ছা, যে বুঝেন নাই তার জন্য আবার অঙ্ক, যে বুঝেন নাই তার জন্য এই অঙ্কটা আবার। এই অঙ্কটা আবার 720, সেম অঙ্ক। হ্যাঁ, 720 সেম সংখ্যা, কোথায় আসছে? ক্যাশ। এটা হচ্ছে ব্যাংক সিলেকশন কমিটির কম্বাইন্ড ক্যাশ পরীক্ষাতে। ইফ তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তিনটি, কয়টা? তিনটা। কেমন সংখ্যা? ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কাকে বলে? পরপর সংখ্যা। 1 2 3 ক্রমিক সংখ্যা, 2 3 4 ক্রমিক সংখ্যা, 30 31 32 ক্রমিক সংখ্যা, 50 51 52 এদেরকে বলা হয় ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। তো এরকম তিনটা সংখ্যা, তিনটা ক্রমিক সংখ্যার গুণফল 720। আগে একটা 120, ওটা বাদ, ওটা তো করাই দিলাম। এখন হচ্ছে 720। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি 720 হয়, তাহলে সেই ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত হবে? সেই ক্রমিক সংখ্যাগুলো গুণ না করে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? এখন আমরা দেখেন 720 বানাইতে হবে তিনটা সংখ্যা গুণ করে, তাহলে এখানে কি ওই 2 3 4 দিয়ে কাজ হবে না, তাহলে আরো বড় সংখ্যা লাগবে। হ্যাঁ, যেমন আমরা 120 বের করছিলাম কি কি দিয়া? 4 দিয়া, 5 দিয়া, 6 দিয়া। কত হয়েছিল? 5 6 4 5 20, 6 20 120। এখন বের করতে, এখন কত? 720 বানাইতে হবে। তাহলে কি সংখ্যার সাইজ বড় করতে হবে। ধরেন এরকম 5 6 7 দেন, তাহলে কত হবে? 5 6 30 আর 7, তাহলে 3 7 21, 210। 210 দিয়ে একটা অঙ্ক আসছে, সেটা আমরা নাই করলাম, তাহলে হচ্ছে না। হ্যাঁ, 720 হচ্ছে না। তাহলে আমরা 5 6 7 না নিয়ে 6 7 8 নেই, 6 7 8 নেই। এবার কত আসে দেখি?
6 7 42 ইন্টু 8, 6 7 42 ইন্টু 8, 8 দ্বিগুণে 16, 6 হাত থেকে আমার কত 1, স্যার এটা 32 আগে 33 হচ্ছে না, 7 8 9 হচ্ছে না, তাহলে আমরা আরেকটু বাড়াই পাওয়ার, হ্যাঁ 8 9 10 নেই, 8 9 10 নিয়ে দিয়ে হয় কিনা, 8 9 72 গুণন 10, 72 কে 10 দ্বারা গুণ করলে 720 হয়, মিলে গেছে। তাহলে কত গুণফল করতে হবে, 8 9 10, এই তিনটা সংখ্যা গুণ করলে সেই গুণফল 720 হবে, এটা তো শিওর। এখন এই গুণফল চাই নাই, বলছে যে এদের যোগফল কত, এদের যোগফল কত, এদের সাম মানে যোগ, তাহলে 8 যোগ 9 যোগ 10 কত হবে, 8 আর 27 সরি 17 আর 10 27, 27, ওকে। এই অঙ্ক জীবনে রিটার্ন আসবে না, এটা রিটার্ন আসে না, এটা প্রিলিমিনারি। রিটার্ন এত ছোট অঙ্ক দিলে 10 নাম্বার 5 নাম্বার দিব নাকি আপনাদেরকে, প্রিলি। হ্যাঁ x প্লাস 1 ধরে করা যাবে, সমস্যা নাই। এই অঙ্ক এখন পর্যন্ত রিটার্নে আসে নাই, আর রিটার্নে আসার কোনো সম্ভাবনা নাই, রিটার্নে আসে নাই, আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। ম্যাথে রিটার্নের নাম্বার শুনলাম বাড়াবে, বাট আমি এখনো রিটার্ন কিছু লিখে তো ওরকম কিছু পাই নাই, পাইলে বলবো। হ্যাঁ আপনারা যেটা শুনছেন ওটা আমিও শুনছি, কিন্তু আমি আপনাদের কোনো সোর্স দিতে পারলাম না। হ্যাঁ সো যেটা সোর্স নাই সেটা হচ্ছে বলতে পারতেছি না, আমি সোর্স পাইলে সম্ভাবনা আছে বাড়ানোর। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন পিকেবি সিনিয়র অফিসার, পিকেবি সিনিয়র অফিসার, a number is as much, a number is as much greater than 36, 36 as the 36 as the less than, as the less than 86, তারপরে find the number, find the number। আমি তো বাংলা করি, একটি সংখ্যা 36 থেকে যত বড় 86 থেকে তত ছোট, বাংলায় অঙ্ক আছে। একটি সংখ্যা 36 থেকে যত বড় 86 থেকে তত ছোট, সংখ্যাটি কত, সংখ্যাটি নির্ণয় করেন। এখানে যা প্রশ্ন আছে, সংখ্যাটি নির্ণয় করুন, এটা হচ্ছে বাংলা। প্রথম ম্যাথ শিখতেছেন, সো আমি বাংলা আপনাদেরকে যতটুকু সম্ভব না বললেই না ততটুকু বলে দিচ্ছি, কারণ আপনি এখন শিখতেছেন। বাট 8-10টা ক্লাস যখন আমার সাথে করবেন এত বাংলা বলা লাগবে না। তো দেখেন একটি সংখ্যা 36 থেকে যত বড় এটা থেকে তত ছোট সংখ্যাটা নির্ণয় করুন। সংখ্যা নির্ণয় করবেন, দেখেন সংখ্যা হচ্ছে এই যে বড় আর যে ছোট যে দুইটা সংখ্যা থাকবে সেটাকে দুইটা ভাগ দেবেন, ঘটনা শেষ। বড় সংখ্যা কত, যে দুইটা সংখ্যা থাকবে 36 থেকে যত বড়, মানে এই দুইটা সংখ্যা যোগ করবেন জাস্ট, এই যে বড় আর ছোট। হ্যাঁ অর্থাৎ হচ্ছে ছোট বড় লেখা দিই যাতে আপনাদের মানে জাস্ট দুইটা আগে পরে গুণ যোগ করলে হয়। হ্যাঁ 36 86 ভাগ 2, তাহলে কত হবে, 6 6 12, 2 হাত থাকা আমার 1, 8 আর 1 9, 9 আর 3 12,
ডিভাইড বাই 2 6 61 নাকি উত্তর 61 আপনাদের কি 61 আসছে 61 ঠিক আছে 61 ঠিক আছে আনারস খাইছি মানে আপনাদের ছেলেদের কথা বলি আর কি বুঝছেন ছেলেদের মেয়েদের উদ্দেশ্যে না ছেলেদের উদ্দেশ্যে মানে ছেলে হইয়া জন্মাইলে কিছু কাজ আপনার বাধ্য হইয়া করা লাগবে যেমন ধরেন সারাদিন অফিস করছি তো অফিস তো যেমনই হোক বসে রাখে না কাজ তো করাই লাগে অফিস আজকে বের হইলাম 6:45 দিকে বের হয়েছে তারপরে বাজার টাজার টুকটাক আছে আসার পরে আবার হচ্ছে যে রেস্ট নিব কিছুক্ষণ আর বাচ্চার ওষুধ আনতে বলছে ভুলে গেছি তো আবার বাইরে গেছি যেখানে থাকি এখানে আশেপাশে মফস্বল শহর আশেপাশে দোকান নাই সে আবার টাউনে যাওয়া লাগে আবার গেলাম মোটরসাইকেল নিয়ে যাই আসলাম মানে খাওয়ার সময় পাইনি তো আপনাদের ক্লাস 10টায় তো পরে ভাবলাম কিছু না খাইলে তো মানে এনার্জি নিয়ে কথা বলতে পারবো না এই জন্য আনারস খাইতে স্যার আপনাদের পড়াইতেছি তো ছেলেদের হচ্ছে এই মানে চাকরি করেন না যাই করেন কিছু কাজ করা লাগে আর কি ম্যান্ডেটরি মানে অতিরিক্ত কিছু কাজ ওকে আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন এটা হচ্ছে জনতা ব্যাংক হ্যাঁ জেবিএল আমি আপনাদের কেন পাশে লিখে দেই কোন অঙ্কটা কোথায় আসছে কারণ আপনি যাতে অঙ্কটা গুরুত্ব সহকারে পড়েন আর গুরুত্ব সহকারে পড়েন যে আমি এটা স্ট্যান্ডার্ড অঙ্ক এবং এই অঙ্কটা আসে এবং হচ্ছে যে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনি যখন নিজে বাসায় করবেন এই যেমন আমি এখন একটা অঙ্ক করাই দিলাম যত বড় তত ছোট তাহলে এই অঙ্ক যদি আরেকটা পান সংখ্যা চেঞ্জ তাহলে আপনি বুঝবেন স্যার আমারে যত বড় তত ছোট অঙ্ক করাইছে তাহলে এই অঙ্কটা স্যার করাই নাই কিন্তু যত বড় তত ছোট তাহলে অঙ্কটা আপনি করবেন অর্থাৎ আমি আপনাকে বলি না যে আপনি কি পড়বেন এটা আপনার আমি ধরাই দেব তাহলে আপনি ওই টাইপের অঙ্ক করবেন বোঝা গেছে এবং আমি যাতে ওই অঙ্কগুলো করাই দিই যাতে হচ্ছে আপনি ধরতে পারেন যে আমি ওই অঙ্কগুলো বাসায় নিজে নিজে যখন করবো তাহলে ওগুলা করবো আউল ফাল অঙ্ক করলে লাভ নাই হ্যাঁ দেখবেন সারা বছর অঙ্ক করছে কিন্তু কিছুই কমন পড়া নাই আর ম্যাথ রিপিট হয় জানেন তো ম্যাথ রিপিট হয় আচ্ছা তো এখন দেখেন এখানে একটা অঙ্ক আছে when 4 is added to আচ্ছা when 4 is added to half of a number the result is the result is 14. What is the number? What is the number? When 4 is added to half of a number এর বাংলা হচ্ছে 4 কোন একটা দেন when 4 is added যোগ করা হয় half of a number কোন একটা সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা কি ধরতে পারি x ধরি যখন 4 কে কোন একটা সংখ্যা সেই সংখ্যাটা ধরলাম x তাহলে 4 কে আমরা x এর কার সাথে যোগ করব half of অর্থাৎ x এর half of x এর সাথে যখন আমি 4 যোগ করব the result মানে সমান সমান is 14 দেখেন মিলান when যখন 4 কে is added যখন 4 কে যোগ করা হয় কার সাথে যোগ করা হয় half of a number half of x x এর অর্ধেকের সাথে half of x মানে half into x বা x এর অর্ধেক যখন 4 কে x এর অর্ধেকের সাথে যোগ করা হয় তখন যে রেজাল্ট মানে ফলাফলটা হবে কত 14 যদি এটা হয়
তাহলে নাম্বারটা কত, মানে x এর মান কত। তাহলে এই 4 এর পাশে চলে গেল, তাহলে এখানে হবে কত x/2, আর 14 থেকে 4 গেলে হবে কত 10। তাহলে এই দুই ওই সাইডে ভাগ আছে, গুণ হয়ে যাবে, তাহলে x = 20। আপনার মতো একজন ভালো ইংলিশ স্যার নিবে। আমরা যেহেতু আমি দায়িত্ব দিছি ইংরেজি স্যারের খোঁজ দেন আমারে। দুইজন দিচ্ছে দুই স্যারের, কিন্তু ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, তো ওই প্রতিষ্ঠানের স্যাররা স্যার আমার এখানে পড়াবে না। যারা হচ্ছে যাদের নিজের প্রতিষ্ঠান, যেমন আমারে তো ধরেন যে 10 গুণ টাকা দিল, আমি অন্য কোথাও যেয়ে পড়াবো না, বিষয়টা হচ্ছে এরকম। ফেসবুকে ঢুকলে দেখি খালি হচ্ছে যে চিন্তাই এই সেই। সাবধানে থাকেন আপনারা, হ্যাঁ, মানে আগে বাইসে থাকেন, তারপর না চাকরি বাকরি যায় হওয়ার হোক, আগে বাইসে থাকেন, হ্যাঁ, ঠিক আছে। বাইসে থাকলে চাকরি হবে, বিয়ে শাদী করবেন, কিন্তু আগে বাইসে থাকেন, এটা হচ্ছে কথা। সাবধানে থাকবেন। আমি আরো স্যারদের ক্লাস দিব আর কি, হ্যাঁ, আরো স্যারদের ক্লাস দিব। আপনারা হচ্ছে যে আচ্ছা, ইংলিশ স্যারের ক্লাস অসাধারণ, আশিক স্যার, আচ্ছা আশিক স্যার ভালো পড়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা এটা নিয়ে অন্যদিনে আলোচনা করব, হ্যাঁ। আরেকজন আমার বিয়ে করতেছে, লাগবে কেন? আচ্ছা, আমরা এই টিচার নিয়ে আমি পরে আলোচনা করবো আপনাদের, হ্যাঁ। আচ্ছা, আমরা অঙ্ক করি, হ্যাঁ, দরকার হয় অঙ্ক টিচারও আপনাদের আরেকজন দিব, টেনশনে কিছু নাই, হ্যাঁ, অঙ্ক মাস্টার আরেকজন দিব, ঠিক আছে, টেনশন করেন না। আচ্ছা, এটা হচ্ছে হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং ফাইন্যান্স, প্রায় হচ্ছে পূবালী ব্যাংক। A number is doubled আচ্ছা দেখেন, a number a number a number is doubled, doubled, a number is doubled and 9 is added, 9 is added if the resultant is tripled, if the resultant, এমন শব্দ, SUL, resultant is tripled, এমনি হচ্ছে আমি বানানে কাঁচা, it becomes, সারা জীবন বানানে কাঁচা থাকলাম, 75, what is the number?
আমি যদি বাংলা বলি দেখেন এ নাম্বার ইজ ডাবলড, অর্থাৎ প্রথমে একটা সংখ্যাকে আপনি দ্বিগুণ করবেন। কয় গুণ? দ্বিগুণ। এরপরে কি করবেন? এন্ড 9 ইজ অ্যাডেড, সেই দ্বিগুণের সাথে 9 যোগ করবেন। করলেন? ইফ দ্য রেজাল্টেন্ট ইজ ট্রিপলড ইট বিকাম 75, এবং ফলাফলটিকে যদি আপনি 3 গুণ করেন, ওই যে প্রথম 2 যোগ করছিলাম ওটাকে আমরা 3 দিয়ে গুণ করলে যোগ হবে কত? 75। তাহলে সংখ্যাটা কত? আমি একটু মিলাই নিই, একটু মিলাই দিই। দেখেন এ নাম্বার এক্স, আমার কথা শুনেন, তুলতে ব্যস্ত হবেন না। এ নাম্বার এক্স ইজ ডাবল মানে 2 গুণ। এ নাম্বার, আচ্ছা এখানে লিখি, এ নাম্বার ইজ ডাবল, 2 দিয়ে গুণ করলাম। এন্ড এবং 9 ইজ অ্যাডেড, 9 যোগ করতে হবে, 9 যোগ করলাম। ওকে। ইফ দ্য রেজাল্টেন্ট, এই যে আমরা পাইলাম, যা পাইলাম, ইজ ট্রিপলড, এটারে আমরা 3 দিয়ে গুণ করলাম। ট্রিপল মানে 3 গুণ, ট্রিপল 3 দিয়ে গুণ করলে ইট বিকাম 75, 3 দিয়ে গুণ করলে হবে 75। এই হচ্ছে কথা। এ নাম্বার এক্স ইজ ডাবলড, চাইলে আপনি এখানে গুণাকারে 2 লিখতে পারেন, আপনার কোনো অসুবিধা নাই। নাম্বারটাকে এক্স ধরছি, এই নাম্বারকে দ্বিগুণ করলাম 2x প্লাস 9 ইজ অ্যাডেড, 9 যোগ করলাম। এই যা পাইলাম তারে আবার এই যে দা রেজাল্টেন্ট হচ্ছে এটা আবার 3 দিয়া, ট্রিপল মানে হচ্ছে 3 গুণ, এই যে 3 দিয়ে গুণ করলাম, ইট বিকাম 75, এই গুণ করলে 75 হয়, এই 75 লিখছি। এখন এখান থেকে আমি x এর মান বের করব, তাহলে এখানে কত হবে? 2x প্লাস 9, এই যে 3 আছে না, 3 এটা নিচে নিয়ে যাই, 75/3, এটা গুণ আছে, এখানে ভাগ হয়ে গেছে, তাহলে 3 25 75, তাহলে 2x সমান 25 সাথে 25 মাইনাস 9, বা 2x সমান 25 থেকে 9 গেলে থাকবে কত? 16 মনে হয় না, 16, তাহলে কাটলে হবে 8, x ইকুয়াল টু 8, কয়টা বসে? x ইকুয়াল টু 8, তোলেন। আরমান হোসেন, we are done. ভালো করছেন। এটা তুলেন। আজকে কি মানে আপুদের উপস্থিতি কম নাকি? অন্য দিন দেখি যে তাদের অনেক উপস্থিতি লক্ষ্য করা যায়, কমেন্ট করে। আজকে দেখতেছি ভাইদের পাওয়ার বেশি। জয়ন্ত কুমার সাহা, সাদিত হোসেন, আলামিন, মাসুদুর, শাহেদ, আব্দুর রহিম, তুষার আলী, সাগর আহমেদ, আলিফ ফাহিম, সবই দেই ছেলে। হ্যাঁ, রবিউল হাসান, সৌরভ ঘোষ, রিয়াদ আকন্দ, সৌরভ ঘোষ, আচ্ছা, ফাতেমাতুজ জোহরা, একজন পাইছি, খাদিজাতুল কৌনি, আচ্ছা। এই বুক লিস্ট নিয়ে একজন হচ্ছে যে অস্থির হয়ে গেছেন, বুক লিস্ট দিব, নতুন বই কিনেন। আমি এই সপ্তাহে ইনশাআল্লাহ ঢাকা যাব, আমার ইচ্ছা আছে। নতুন এডিশনের বই কিনেন। হ্যাঁ, নাম বলে দিলাম, কিন্তু দেখলেন যে সব আগের এডিশন নাই, নতুন। তো আমি গিয়া দেখবো বইগুলা, যে আপডেট বই কোনটা, ওইটা কিনেন। ঠিক আছে, কয়েকদিন পরে কিনেন, এই সপ্তাহ পরে কিনেন, এই সপ্তাহে ইনশাআল্লাহ বলে দিব। আপাতত ক্লাস বাসায় যার যে বই আছে
আপাতত বাসায় যার যে বই আছে পুরান বই ওগুলা করেন, নতুন বই নতুন এডিশন কিনবেন, ঠিক আছে? ওকে, এবার বাংলাদেশ ব্যাংক এডি। তবে এখন নীলক্ষেত গেলে আমার ভালোই লাগে, পরিচিত অনেকের সাথে দেখা হয়, মানে আমি মাস্ক করে থাকি তারপরও দেখি আমার চিনা ফেলে, এটা আমার অবাক লাগে আর কি। মানে লাস্ট যে কয়েকবার নীলক্ষেত গেছি মিস হয় নাই আর কি। হ্যাঁ, আমি তো আপনাদেরকে চিনি না, কেউ বললে ডাক দিলে না আমি চিনি, মানে বলতে পারি, কারণ আপনারা আমাদের দেখেন, বাট আপনাদের কিন্তু আমি কাউরে দেখতেছি না। হ্যাঁ, সবার প্রোফাইল পিকচার আমার মুখস্থ না, বা প্রোফাইল পিকচার থাকে না, বা সামনাসামনি তো আমার মনে থাকার কথা না, লাখ লাখ মানুষ। সো আমার সাথে মাঝে মধ্যে এক মানে দেখা হয় আর কি। 1/3 the sum of 13, আচ্ছা 1/3 দেখেন 1 t 1/3 1/3 the sum of of 13 and a certain number, and a certain number is the same as one more than one more than twice the number. Find the number. Find the number. প্রশ্নটা তুলেন, আমি বাংলা করে দিচ্ছি, একদম সহজ করে দিব। হ্যাঁ, প্রশ্নটা তুলেন। আচ্ছা আচ্ছা, দেখেন এবার আমরা অঙ্কটা করি। দেখেন আমি প্রশ্ন পড়ে পড়ে মিলাবো। হ্যাঁ, প্রশ্ন আমার কথা শুনেন। 1/3 of 1/3 মানে 1/3 the sum of 13 and a certain number, দুইটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 13 আর একটা সংখ্যা সার্টেন নাম্বার, জানি না। তাহলে 1/3 অফ কার, 1/3 কার, 13, এবং এ সার্টেন নাম্বার, একটা সংখ্যা x ধরে নিলাম। তাহলে দেখেন 1/3 1/3, the sum মানে যোগফল, of 13 and a certain number x, এই পর্যন্ত ঠিক আছে। is the same as কথার অর্থ হচ্ছে সমান, কার সমান? one more than twice the number, one more এক বেশি, কার থেকে বেশি? twice the number, twice মানে দুই গুণ, তাহলে এই দুই গুণ দ্বিগুণ, হ্যাঁ, one more twice the number, অর্থাৎ হ্যাঁ এটার সাথে এক যোগ, one more twice the number। এই কি সমস্যা? ক্লাসে তো অন্য কথা বলা যাবে না ভাই, আপনারা তো বড় সবাই। হ্যাঁ, আমি তো আপনাদেরকে দেখতেছি না যে আপনাদেরকে আমি
কন্ট্রোল করবো বা দেখতে বলবো যে এই সেই করবেন না। হ্যাঁ, আপনারা মানে এখানে মনোযোগ দেন, ঠিক আছে, এখানে মনোযোগ দেন। আচ্ছা, এখানে যে কথাটা বলছে ওয়ান থার্ড অফ দ্য সাম অফ, যোগফল কার 13 এবং একটা সংখ্যার, মানে হচ্ছে 13 সাথে একটা সংখ্যার যে যোগফল হবে তার 1/3 হচ্ছে as same as one more than twice the number, মানে হচ্ছে এই সংখ্যাটার দ্বিগুণ থেকে এক বেশি। এখন আপনি চাইলে এই এক এই পাশ থেকে বিয়োগ দিতে পারেন, এইভাবেও লিখতে পারেন, যেহেতু এক বেশি, এইটার দ্বিগুণ থেকে এক বেশি, এখানে এক বিয়োগ দিতে পারেন, অথবা এখানে এক যোগ দিতে পারেন। এটা হচ্ছে প্রশ্নে বলা আছে যে 13 সাথে একটা সংখ্যা যোগ করবেন, তার যে 1/3 সেটা হবে ওই যে সংখ্যা আছে x সংখ্যা, তার দ্বিগুণ থেকে এক বেশি। তাহলে এই পাশে লিখলে, এই পাশে যেহেতু বেশি, এক বেশি, তাহলে -1 এখানে দিতে পারেন, অথবা একই কথা এখানে মাইনাস না করলে আপনি চাইলে এখানে এক যোগ করে দেন, তাও হবে, আপনার ইচ্ছা। ওকে ওকে, এখন এখান থেকে x এর মান বের করলেই হলো। তাহলে দেখেন 13 প্লাস x, এই 3 এই সাথে গুণ হয়ে যাবে, ভাগ আছে গুণ, তাহলে 3 প্লাস 6x। ওকে, তাহলে 13 এই পাশে আনি -3, এখানে 6x, এটা ওই পাশে নেই -x, 13 থেকে 3 গেলে 10, 6 থেকে 1 গেলে 5x, 5 দিয়ে কাটলে 2, অতএব x এর মান 2। ওকে, বাবা, আচ্ছা তাহলে কত হয়েছে? 2 হয়েছে না? আচ্ছা 2, ওকে 2। তাহলে আপনাদের কাজ হচ্ছে 2, আপনাদের কাজ হচ্ছে এই ফ্র্যাকশন এবং হচ্ছে নাম্বার অধ্যায়ের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে এগুলো একটু দেখবেন। আপনার বাসায় যে বই আছে, যে বুকই থাকুক, সেখান থেকে দেখবেন নাম্বার এন্ড ফ্র্যাকশন কোনগুলা করবেন, যেগুলা কোনো ব্যাংকের পরীক্ষা আছে। কোন ব্যাংক? সরকারি ব্যাংকে। হ্যাঁ, সাথে হচ্ছে কি করবেন, বাংলা ম্যাথও করবেন, বিসিএস এবং প্রাইমারি। আগে বিসিএস করবেন, বিসিএস প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারি নিবন্ধন, এগুলা বাংলা ভার্সনের ম্যাথ আগে বেশি করবেন, 10-15টা 20টা বাংলা ভার্সনের ম্যাথ করবেন, আমি যেগুলা করাইলাম খুঁজা করবেন। তারপরে হচ্ছে আপনি অধ্যায়ের শেষে গিয়া ব্যাংকের গুলা করবেন। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি এমন ভাবে পড়বেন যাতে আপনার বাংলা ইংরেজি দুইটাই হয়। ব্যাংক হবে, কিন্তু ব্যাংক তো ইংরেজি ম্যাথ, আমি যতগুলা করাইছি অবশ্যই কিছু আইডিয়া হয়েছে। এরপর আপনি আবার করবেন, আগে বাংলা গুলা খুঁজবেন যে আমি যেগুলা করাইছি সেগুলা বাংলা অঙ্ক আর কোথায় কোথায় আসছে, বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, নন ক্যাডার হোক, ওগুলা করবেন। এরপরে আপনি অধ্যায়ের শেষে ব্যাংকে আসছে কোনগুলা সেগুলো আবার খুঁজে করবেন। এটার উপর আমাদের আরো একটা লেকচার হবে, যতটুকু করা যায় করে রাখবেন আর কি নেক্সট ডেতে, ঠিক আছে? এইটাই হোমওয়ার্ক। এই যে হোমওয়ার্ক বললাম, এই যে আমি যেগুলা বললাম এগুলা হচ্ছে হোমওয়ার্ক। কয়টা করবেন ম্যাথ? মিনিমাম হচ্ছে 15-30টা করবেন, 15-30টা ম্যাথ করবেন, সর্বনিম্ন হইলো 15-30টা। 15টা বাংলায় করবেন, 15টা ইংরেজিতে করবেন। আমি একটা গ্রুপ খুলে দিব, হোমওয়ার্ক গ্রুপ, ওখানে দয়া করে যারা হোমওয়ার্ক দিবেন না একটাও ঢুকবেন না, ঠিক আছে? ওটা হোমওয়ার্ক গ্রুপ দিব, হোমওয়ার্ক ওখানে সাবমিট করবেন। হ্যাঁ, আমি একটা গ্রুপ খুলে দিব। নেক্সট ক্লাসের আগে অবশ্যই
15টা বাংলা ম্যাথ করবেন, 15টা ইংরেজি ম্যাথ করবেন। এগুলা খাতায় সুন্দরভাবে নোট করে ওই গ্রুপে আপলোড দিবেন। আর এরপরে আমাদের আরো একটা টপিক ক্লাস হবে এই টপিকের উপরই। আমি যেগুলা করাইছি এইগুলা করবেন, মানে এই টাইপের যেগুলা কমন পাবেন, ঠিক আছে? বই থেকে যে কোনো বই যেটার পাশে সাল লেখা আছে, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, ঠিক আছে? আগে বাংলা, তারপর ইংরেজি। তো সবাই ভালো থাকেন, আজকে এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। বাবা বাবা